আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি এখন ২ টা ভাগে ভাগ হয়ে গেছে। যেহেতু আওয়ামী লীগ নেই, এখন ২ টা ভাগে একদিকে বিএনপি আর একদিকে বিএনপি বিরোধী একটা ব্লক কিন্তু তৈরি হয়ে গেছে। আর সেটার প্রধান দায়িত্বে আছেন এই এই জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি, ইসলামিক আরও দলগুলো, তারপরে গণ অধিকার পরিষদ, এরা কিন্তু একদিকে রয়েছে। আরও ছোট, ছোট অনেকগুলো দল রয়েছে। আ তার সাথে, সাথে আরও অন্যান্য অমুসলিম শাখার বিভিন্ন নেতাকর্মীরাও কিন্তু সেই পক্ষেই কথা বলছে। দেখেন, গত ১৯শে জুলাই জামায়াতের মহাসমাবেশ কিন্তু প্রমাণ করেছে যে জামায়াত এখন একটা ছোট দল না। যে যতই বলুক যে আমরা বড় দল আর বাকি সব ছোট। এটা আসলে বললে আর কাজ হবে না। জামাতের আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ জনসমর্থন আপনারা দেখতে পাচ্ছেন। সেই বিষয়টা কিন্তু দেখিয়ে দিয়েছে তারা। তাদের যে জনসমর্থন একেবারে প্রান্তিক অঞ্চল পর্যন্ত আছে। তারা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে গেছে। এটা কিন্তু সেখান থেকে তারা বার্তা দিয়েছে। ড্রোন ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ সেখানে হয়েছে। আচ্ছা, আমরা আসি যে ওই মঞ্চ থেকে কিন্তু একটা বার্তা সরাসরি বিএনপির দিকে দিয়েছে। সেই বার্তাটা কি, তারাও যে জামাত যে ৭ দফার দাবি করেছে সেই ৭ দফার দাবিতে কিন্তু তারাও একমত পোষণ করেছে। সে পিয়ার পদ্ধতি, তারপরে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, সংবিধান, এই বিষয়গুলো কিন্তু তারা বলছে। এগুলো যেমনভাবে বিএনপি বলে যে সংবিধান কোনো পরিবর্তনের প্রয়োজনই নেই, তারপর নির্বাচন দেন, তাড়াতাড়ি নির্বাচন দেন, সংস্কার, এগুলো মৌলিক সংস্কার কিছু করে, যেগুলো প্রয়োজন নির্বাচনের জন্য এগুলো করে, এরপর নির্বাচন দেন। এছাড়া যা আছে সবগুলো আমরা করবো গিয়ে। এখন তারা গিয়ে করবে, তারা যে যাবে এটার কোনো নিশ্চয়তা আছে কিনা, তারা বলেই ফেলছে যে আমরা গিয়ে করব। এখন তারা বড় দল, এই জন্য তারা বলছে যে গিয়ে করে ফেলবে, তারাই গিয়ে করবে। তারা গিয়ে কিছু করবে না, একটা মূলা শুধু সামনে ঝুলাবে যদি তারা যেতে পারে, আর কিছুই করবে না। কারণ এই মুজিববাদী সংবিধান দ্বারা ফেসিস্ট তৈরি করা যায়, স্বৈরাচার তৈরি করা যায়, আর এটাই তারা চাচ্ছে। দেখেন, আমরা যখন এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে বক্তব্য দেখলাম, আমরা জামায়াতের প্রত্যেক নেতার একই যে কথা বলছেন, সেই এনসিপির নেতা সার্জিস আলম, আক্তার আহমেদ, তারাও একই সুরে কথা বলছেন। তার সাথে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর একই সাথে কথা বলছেন, একই সুরে কথা বলছেন। জাকপার যে রাশেদ, তিনিও একই সুরে কথা বলছেন। হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামাণিক, তিনিও একই সুরে কথা বলছেন। তারপরে আমরা দেখলাম বিভিন্ন ইসলামিক দলেরগুলোর নেতারা, তারা একই সাথে কথা বলছেন। ইসলামী আন্দোলন, বিশেষ করে ইসলামী আন্দোলনের নেতারা একই সুরে কথা বলছেন যে জামাত যে ৭ দফা দিয়েছে সেই ৭ দফার সুরে কথা বলছেন। তার সাথে সাথে যে শহীদ পরিবার যারা রয়েছে, আহত যারা জুলাই যোদ্ধারা রয়েছে, তাদের পরিবার, তারাও একই সুরে কথা বলছেন, যে বলছেন আগে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, এবং নির্বাচনটা হতে হবে পিয়ার পদ্ধতিতে। এবং পিয়ার পদ্ধতি হলে কি, সেটা সব জনগণের প্রত্যাশা পূরণ হবে, জনগণ যেটা চায়, জনগণের ভোটের মূল্যায়ন হবে সেটা। কিন্তু বিএনপি তারা বলছে পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয়, খায় না মাথায় দেয়, তাহলে সারা পৃথিবীতে প্রায় এই ১০০-র উপরে দেশ এটা নিয়ে, উন্নত দেশগুলো এটা নিয়ে তারা করতো না। দেখেন, এখন এই মুহূর্তে কিন্তু একটা স্পষ্ট কিন্তু পথ তৈরি হয়ে গেছে। দুই পথে কিন্তু যাচ্ছে। একদিকে বিএনপি, আর একদিকে বিএনপি বিরোধী যারা আছে, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ, জাকপা সহকারে। জাকপা এতদিন ছিল, আমরা দেখতাম বিএনপির সাথে জাকপাও আসছে, জাকপা সহকারে আরও অন্যান্য দলগুলো যারা আছে, তারা কিন্তু এক পথে হাঁটতে শুরু করছে। ছোট ছোট বিন্দু বিন্দু বালুকণা, এরকম একটা কিন্তু আছে না যে গড়ে তুলে মহাসাগর, এই সাগর অতল, এরকমভাবে একটা কথা আছে। বিন্দু বিন্দু আপনি দেখবেন ঘুরি ঘুরি বৃষ্টিতে কিন্তু অনেক সময় কিন্তু বর্ষা হয়ে যায়। ছোট ছোট বালিকণাতে একটা বিশাল বড় কিন্তু স্তূপ হয়ে যায়, একটা বড় আকার ধারণ করে। এখান থেকে ছোট ছোট দলগুলো যখন আপনার একদিকে যাবে, তারপরে এখানে বড় ২টা দল রয়েছে, সেখানে এনসিপিও এখন মোটামুটি একটা ভালো অবস্থানে রয়েছে, গণ অধিকার পরিষদ রয়েছে, তারপর ইসলামী আন্দোলন, জামাত ইতিমধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট করার মতো একটা অবস্থান তৈরি করে ফেলছে। তাদের সাথে যখন এই দলগুলো, তারপরে এই হিন্দু মহাজোটের বা ইসলামী ইসলামী যে দলগুলো রয়েছে, তারা যখন একটা ব্লক তৈরি করছে, সেই ব্লকটা কিন্তু একটা বড় একটা ব্লক তৈরি হয়ে যাবে। সেটা কিন্তু আগামী নির্বাচনে চ্যালেঞ্জ করতেও পারে। সে আপনাদের ১৯৯১ সালের ঘটনাটা আপনাদেরকে আবার একটু স্মরণ করে দিই, বারবার কিন্তু এই ঘটনাটা আমি বলি। ১৯৯১ সালের তখন প্রধানত দল আওয়ামী লীগ এবং বিএনপি। তখন আওয়ামী লীগকে ভারত থেকে
গ্রিন সিগন্যাল দিচ্ছে যে তারা ক্ষমতায় যাচ্ছে। সেই অনুযায়ী নুরুদ্দিন খান ছিলেন সেনাপ্রধান, তিনিও গ্রিন সিগন্যাল দিচ্ছেন যে সেনাপ্রধান ক্ষমতা যাচ্ছে। এরশাদের নিয়োজিত সেনাপ্রধান ছিল, তিনিও যাচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতা যাচ্ছে। এমপি মন্ত্রীরা কে মন্ত্রী হবে সেটা ভাগবটারও করে ফেলছে। দিনের বেলা যেদিন ভোট 4টার আগে তারা পটকা ফুটানো, তারপরে রং ডং সেজে এরা উল্লাস করে ফেলছে, খিচুড়ি বুঝ করে তারা সেরে ফেলছে। আওয়ামী লীগ তারা নিশ্চিত ক্ষমতা যাচ্ছে। বাহিনীগুলো তারা শেখ হাসিনাকে আগে থেকে প্রোটোকল দেওয়া শুরু করেছে। আর অপরদিকে বেগম খালেদা জিয়া, তিনি দেশপ্রেমিক একজন মানুষ। তিনি দেশের মানুষের কাছে, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, সাধারণ মানুষের কাছে ভোট বিনয়ের সাথে ভোট চাইতে শুরু করলেন। যে এই মানুষ আসলে কিভাবে মানুষ কনভিন্স করা যায় সেই বিষয়টা তিনি জানতেন, বিনয়ের সাথে ভোট চাইতে শুরু করেন। আর এদিকে এই এখন যে বিএনপির নেতাকর্মীরা যেভাবে এই উদ্ধত্তপূর্ণ বক্তব্য দেয়, সেভাবে উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিয়ে জনগণকে বিগড়ে ফেলছিল কিন্তু সেই সময় আওয়ামী লীগের নেতারা। তো তারপর সে কী হলো, ভোটের ফলাফল কী হলো, রাত যখন গভীর হচ্ছে তত কিন্তু বিএনপির ফেভারে আসন পেতে শুরু করছে। সর্বশেষ ফলাফল হলো কি, 147টা বিএনপি, মোটে 88টা আওয়ামী লীগ। দেখেন কতটা ডিফারেন্স করেছিল। সেই সময়টাও যদিও 147 নিয়ে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়নি, তারপরে জামাতকে নিয়ে তারা ক্ষমতায় গিয়েছিল। দেখেন এখন যে পিআর পদ্ধতি যদি হয়, একাই যে বিএনপি কিন্তু 30%-এর উপরে ভোট পাওয়ার কোনো রেকর্ড তেমন একটা নাই, সম্ভবত এটা বলছি। এখন তারা যে একাই পেয়ে ফেলবে 70-80%, এটার কোনো বলার কোনো মানে আছে? সবগুলোই তো, সব চাইলেই তো সব তারা না। এখন তারা বড় দল হতে পারে কিন্তু সব কিছুই তো তাদের না, এটাও বুঝতে হবে। তো এই মুহূর্তে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তাদেরও তো কিছু না কিছু একটা এই জনগণ রয়েছে, কিছু না কিছু মানুষ রয়েছে। সেই মানুষগুলা যদি একভাবে একটা ঢাল তৈরি করে ফেলে, একটা যদি ব্লক তৈরি করে, সেদিকে যদি জনগণ যে এখন জনগণের উপর, জনগণকে বিঘ্ন করা, জনগণের সাথে এই হাসি তামাশা করা, এইগুলো জনগণ যে ক্ষিপ্ত হয়ে যদি সেদিকে ভোট দিয়ে দেয়, তখন আপনাদের এই উদ্ধত্তপূর্ণ আচরণ কোথায় যাবে? তখন আপনাদের যে চেয়ার বলতেছেন, এই চেয়ার কোন দিকে চলে যাবে? এখন চেয়ার কিন্তু দুদুল্যমান, কার পক্ষে যায় বলা ঠিক এখনো বলা যাচ্ছে না। যতই বড় দল বলেন, লাভ কিন্তু হচ্ছে না। কিন্তু জনগণ যেটা চায় সেটা যদি বোঝে তাহলে লাভ হবে, আর না বুঝলে সেই ক্ষমতার মসনদ কিন্তু উল্টে যেতে পারে। ক্ষমতায় কিন্তু তারা না, এখনো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যে দেখছে সেটাও উল্টে যেতে পারে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে যে একটা স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।